হাই ফ্রেন্ডস, আজকে আমি অফিস এসেছিলাম আর এটা হচ্ছে সুইপিদি। সুইপিদি আমার কলিগ প্লাস বড় দিদির মতো, খুব ভালোবাসে আমাকে। তো এখন আমাকে নিয়ে যাচ্ছে একটা ফটো ফ্রেমের দোকানে, তার কারণ সুইপিদি আমাকে একটা জিনিস গিফট দেবে সেই জন্য। আর আমাকে নিয়ে এসছে, আমি বললাম যে দিদি আজকে তো আমার জন্মদিন না, তাহলে কিসের জন্য গিফট দিচ্ছ? বলছে তুমি শ্রাবণ মাস করো তাই তোমাকে একটা মহাদেবের ফটো গিফট করব, কারণ তুমি খুব মহাদেব ভক্ত, আমরা তো অত পুজো টুজো করতে পারি না, তো তুমি যেহেতু করো তা তোমাকে খুব দেওয়ার একটা ইচ্ছা হয়েছে, সেই জন্য আমাকে এই গিফটটা দেবে আর কি। তো আমার তো খুব পছন্দ হয়েছে যে গিফটটা দিচ্ছে, একটা শিব ঠাকুরের ফটো ফ্রেম, একটু পরেই দেখতে পারবে। খুব পছন্দ হয়েছে, আর দিদিকে তো আমি থ্যাংক ইউ জানিয়েছি। কিছু কিছু সম্পর্ক কী বলো তো, রক্তের হয় না, ভালোবাসার সম্পর্ক হয়, মায়ার টানের সম্পর্ক হয়। তো সুইপিদি হচ্ছে আমার বড় দিদির মতো। আর এই ভালোবাসাগুলো সত্যি কথা বলতে কোনো কিছু দিয়ে কেনা সম্ভব না, আর এই ঋণগুলো দেওয়া মানে ঋণ শোধ করাও সম্ভব না। আর সত্যি কথা বলতে দিচ্ছে বলেই যে ভালোবাসা প্রকাশ করতে হবে এরকম কোনো ব্যাপার না, না দিলেও একটা মুখের মিষ্টি কথাই কিন্তু যথেষ্ট হয়। তো দিদিকে আমি কিন্তু খুব ভালোভাবে থ্যাংক ইউ জানিয়েছি, কারণ একটা আমার জীবনের সবথেকে ভালো প্রিয় গিফট যদি বলতে পারো, এই ধরনের জিনিসগুলোই আমার সবথেকে প্রিয় গিফট হয়। তার কারণ আমি আমার মহাদেবকে ভীষণ ভালোবাসি, আর সেই জিনিসটাই দিদি আমাকে গিফট করেছে। আর দেখতেও বেশ সুন্দর হয়েছে। আমি বাড়িতে নিয়ে আসছি, আর সবাই বলছে এটা কি নিয়ে যাচ্ছ? আমি বললাম যে এটা আমার মহাদেব রয়েছে, আর বাড়িতে নিয়ে এসে সেটাকে আমি টাঙিয়ে বেশ সুন্দর করে কিন্তু একটা জায়গায় রাখবো। যেহেতু এই মুহূর্তে আমি পুজো করব না, কারণ আমার নিজের ঘরে আমার শিব ঠাকুর রয়েছে ঘরে, ঠাকুর ঘরে, কিন্তু নিজের ঘরে একটা টাঙানোর খুব ইচ্ছা, যাতে ঘুম থেকে উঠে আমি আমার ভোলে বাবার মুখ দেখতে পারি। আর এটা অনেক দিন ধরে আমার ইচ্ছা হচ্ছিলো, একটা বড় ফ্রেমের একটা শিব ঠাকুরের ফটো নেব। তো যাই হোক, সুইপিদি এটা আমার পূরণ করে দিয়েছে। অনেক অনেক ধন্যবাদ সুইপিদি। আর দেখো কি সুন্দর লাগছে আমার মহাদেবকে।